উইন্টার স্পেশাল বেকিং সিরিজে আজ বানালাম ব্যানানা আপসাইড ডাউন কেক, যেটা কিন্তু খেতে খুবই সফট এবং ময়েস্টি। ওয়েলকাম টু পায়েলস এক্সপ্লোরিং ফুড। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে নতুন নতুন খাবারের আপডেট পেতে হলে তো অনেক সময় বাড়িতে থাকা এই ব্যানানাগুলো এরকম টেক্সচার হয়ে গেলে অনেকেই খেতে চায় না। তো এটা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন ব্যানানা আপসাইড ডাউন কেক কিংবা ব্যানানা কেক। অবশ্যই আপনারা ফ্রেশ ব্যানানা দিয়েও করতে পারেন। তো প্রথমেই 2 থেকে 3টে বানানা এরকম পিস করে কেটে নেব। আরও 2 থেকে 3টে বানানা ভালো করে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে ফক দিয়ে কিংবা স্ম্যাশার দিয়েও কিন্তু ভালো করে স্ম্যাশ করে নিতে পারেন। বানানাগুলো ভালো করে স্ম্যাশ হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে নেব 1/2 কাপ টক দই, 1/2 কাপ গুঁড়ো চিনি এবং 1/4 কাপ অয়েল। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে। আর ফ্লেভারের জন্য মিশিয়ে নেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। অবশ্যই এটা আপনারা কিন্তু স্কিপ করতেও পারেন। যেহেতু এটা আপসাইড ডাউন কেক, তাই বেকিং প্যানে ব্যানানাগুলো সেট করার জন্য একটা পাত্রের মধ্যে 1 টেবিল স্পুন মেল্টেড বাটার আর 1 টেবিল স্পুন সুগার নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ফেটিয়ে একদম লিকুইড করে ফেলতে হবে। সুগার মেল্ট না হলে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নিতে পারেন। এরপরে ওই আগের ব্যানানা ব্যাটারের মধ্যে মিশিয়ে নেবো 1 কাপ আটা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা এবং 1/2 টিস্পুন সিনামন পাউডার। এগুলো ভালো করে স্টেন করে নিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবো। স্টেন করলে কি হয়, সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশে যায় এবং কোনো ইমপিউরিটি থাকলে সেটিকে বাদ দিয়ে ফেলা যায়। বানানা ব্যাটারে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য এর মধ্যে অল্প অল্প করে লিকুইড মিল্ক মিশিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেটেড ডার্ক চকলেট। এটা দেওয়ার ফলে কেকটাতে কিন্তু আলাদা একটা ইউনিক টেস্ট তৈরি হবে। এরপরে একটা বেকিং পাত্রের মধ্যে অয়েল ব্রাশ করে বেকিং পেপার সেট করে যে পিস পিস করে ব্যানানাগুলো কেটে রেখেছিলাম সেগুলো তলায় এভাবে বিছিয়ে দিয়ে উপর থেকে যে মেল্টেড বাটারের সঙ্গে সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম সেটা উপরে ছড়িয়ে দিয়ে এর উপরে আস্তে আস্তে ব্যাটারটা ঢেলে দিতে হবে এবং এই কেকের মিশ্রণটাকে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিট থেকে 45 মিনিট ধরে বেক করে নিতে হবে। ওভেন না থাকলে বাড়িতে কড়াইয়ের উপর স্ট্যান্ড রেখেও আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারেন। মাথায় রাখবেন, কেক বেক করার পরে কম করে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিলে কেকটা খুব ভালো করে ডিমোল্ড করা যায় এবং এতে কিন্তু টেক্সচারের পার্থক্য লক্ষ্য করা যায়। তো দেখতে পাচ্ছেন কেকটাতে চকলেট গ্রেট করে দেওয়ার ফলে এখানে একটা চকলেটি কালার এবং খুবই সফট কেক তৈরি হয়েছে। আপনারা চাইলে উপরের এই পিস করা ব্যানানাগুলো অ্যাভয়েড করতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো একটা রেসিপি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে লিখে জানান। তো ফিরে আসছি আমার বেকিং সিরিজের 6th রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।